পড়ার টেবিলে ফিরতে চান আন্দোলনরত শিক্ষার্থীরা। তাই এই মুহূর্তে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার পথ খুলতে চান তারা। কিছুক্ষণ আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বক্তব্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় টিম। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। ইশতিয়াক রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানলেন যে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার পথ খুলতে চায়, বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দুঃখিত, নেটওয়ার্কের জটিলতায় বেশ খারাপ একটি পরিস্থিতি। আপনার প্রশ্ন আমি কিছুটা ভেঙে ভেঙে শুনেছি। যেটা হলো যে পরিস্থিতিতে এখন খুবই অগ্নিগর্ভ এবং একটা সহিংস অবস্থা তৈরি হয়েছে সারা দেশে। বিশেষ করে আমি যেসব খবর আপনারাও পাচ্ছেন, আপনারা যেসব ছবি দেখাচ্ছেন, এটি কোনো সুস্থতার লক্ষণ নয়। এবং বাড্ডাতে আমরা যেটা দেখেছি, পুলিশকে পর্যন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। গতকাল দেখলাম আমরা যান চলাচল বন্ধ হয়ে গেছে, কারণ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা। একটা কোথাও থেকে আহ্বান আসা দরকার শিক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের হোক, রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে হোক, জাতীয় অভিভাবকদের দিক থেকে হোক, এর একটা সমাধান প্রয়োজন, আলোচনায় বসা অতি সত্ত্বর প্রয়োজন। কারণ পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এবং আদালতের রায়ের কথাটা আমরা সবাই জানি যে আদালতের বিষয়টা বিচারাধীন আছে। আদালতেরও সময় কতটা লাগবে, মানে সেই 7ই আগস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করবো কিনা, নাকি এই প্রক্রিয়াটাকে একটু এগিয়ে আনা যায়, হিয়ারিংটাকে এগিয়ে আনা যায়, আমার মনে হয় খুব দ্রুত, সময় চলে যাচ্ছে, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জি, তাহলে কি এখন আলোচনা করে সমস্যার সমাধান করা সম্ভব? একটা জিনিস দেখেন, এই আন্দোলনের মধ্যে কারা ঢুকে গেছে, এটা কিন্তু বাস্তবতা। কোন না কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এখন এইটার সুযোগটা দেওয়াই ঠিক হয়নি। আগে থেকে এটাকে একটা নিয়ন্ত্রণের জায়গায় আনা উচিত ছিল, আলোচনা চালিয়ে যাওয়া উচিত ছিল। আমি আপনার প্রশ্ন বুঝতে না পেরেও কিছুটা ধরে আলোচনাটা করছি। সেই জায়গায় যেহেতু চলে গেছে, 6টা মানুষের মৃত্যু হয়েছে, এবং এখন যেটা হয়েছে যে একেবারে সমস্ত ছাত্রছাত্রী যারা চাকরি চায় না, তারাও তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, এই পরিস্থিতিটা তো এইভাবে বল প্রয়োগ করে থামানো যাবে না। এর একটা খুবই যৌক্তিক এবং বিবেচ্য বিষয় প্রয়োজন আছে, যে আমি কিভাবে সমাধানটা করব। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, যদি বুঝে থাকেন অনেক ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি এবং আপনাকে আমরা দেখতে পাচ্ছি। জানি না আপনি হয়তো শুনতে পাচ্ছেন কিনা। এখন আপনি বলছেন যে আন্দোলনটা যে পর্যায়ে চলে গেছে সেখানে অনেক পক্ষই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাহলে আবারও প্রশ্ন করি আপনাকে, যে এখানে এই আলোচনার টেবিলে বসে বা যারা আন্দোলনরত ছাত্ররা আলোচনা করে আসলে কি এই আন্দোলন থামানো সম্ভব যদি সেটি সহিংস হয়? আন্দোলন থামাতে হবে, আন্দোলন থামানো সম্ভব। বাংলাদেশে বহু বড় বড় আন্দোলন থেমেছে, এবং এটাও যে থামবে না তা নয়। দেখতে হবে যে আপনি অ্যাপ্রোচটা কি নিচ্ছেন। পুলিশকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে অ্যাকশনে যেতে হবে, তাদেরকে জানমালের নিরাপত্তা দিতে হবে। কিন্তু একই সাথে আন্দোলনের নেতৃত্বে যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে বসুন। তাদের একটা আহ্বান আমার ধারণা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সম্ভব হবে। কোটা বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের সাথে অতি সত্বর আমার কাছে মনে হয় বসা দরকার, তাদেরকে দিয়ে আহ্বান জানানো দরকার যে তোমরাই আহ্বান জানাও এই আন্দোলন থামানোর জন্য। কিন্তু সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি নিজেও বলছিলেন যে এই আন্দোলনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কোটা বিরোধী যারা আন্দোলনের নেতৃত্বে রয়েছেন তাদের আহ্বানে কতটুকু সমাধান হতে পারে? কারণ আন্দোলন তো এখন সন্ত্রাসে রূপ নিয়েছে অনেকটা রাজপথে। সত্য কথায় আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে, সন্ত্রাসী তৎপরতা নিয়েছে, যানবাহন ধ্বংস হচ্ছে। এবং যেই আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ অপরাধের বিচারের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এই শক্তিটা সবসময় সুযোগ নেওয়ার চেষ্টায় থাকে, এবং এইটাই ছাত্রদের বুঝতে হবে তাদের আন্দোলন কারা হাইজ্যাক করছে, তাদের আন্দোলনে কোন শক্তিটা ঢুকে পড়েছে। যদি তারা ঢুকে পড়ে তাহলে অবশ্যই এই আন্দোলন তাদের হাতছাড়া হবে। এই আন্দোলন তাদের হাতছাড়া হলে কাদের লাভ হবে? তাদের না অন্য কারো। কারণ তারা বলছে তারা অরাজনৈতিক। তাহলে রাজনৈতিক শক্তি যখন তাদের আন্দোলনে ঢুকে যায়, তাদেরই আহ্বান জানানো উচিত। তখন দেখবেন বাংলাদেশের শিক্ষার্থীরা সরে আসবে আন্দোলন থেকে, তারা আলোচনার জন্য অপেক্ষা করবে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।